বন্ধুরা, আজকে রাত্রিরে তোমাদের ডিনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ডিনারে বানাচ্ছি বাটোরা। বাটোরা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর সুজিটা জলে ভিজিয়ে রেখেছি। যতটা পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণ এখানে টক দইটাও নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দার মধ্যে শুকনো যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেইগুলো আগে মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম, পাউডার, একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, এবার এইটা আমি প্রথমে একটু আগে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সুজিটা দেবো, আর এখানে যে টক দইটা নিয়েছি সেটা দিয়ে দেবো। প্রথমে এটা ভালো করে এবার মাখাবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো একসঙ্গে আমার ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি রুম টেম্পারেচারে জল দিয়ে এটা অল্প অল্প করে জল দিয়ে মাখবো। একটা ডো তৈরি করবো আমি। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু তেল মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই ডোটা আমি একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুড়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। মিনিট 20 এটা আমি জল ভেজানো ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার এইটা আরেকটুখানি ভালো করে একটু মেখে নিয়ে এর গোল্লাটা কেটে নেব। এই গোল্লাগুলো আমি রেডি করে নিলাম, নিয়ে একটু তেল মাখিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দিলাম। কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি বাটারাগুলো ঢেলে ভাজতে শুরু করব। তেল গরম হয়ে গেছে, এবার বাটারা ভাজা শুরু করছি। বাটারাটা ভাজা শুরু করেছি, কিরকম ফুলেছে দেখুন। বাটারাটা ভাজা হয়ে গেছে একটা, আর একটা ভাজছি। বাটারাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে, দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। এগুলো সব ভেজে নিচ্ছি এইভাবে, তারপর আবার তোমাদের সাথে দেখাবো। হয়ে গেছে বাটোরা, আর তার সাথে আছে এই যে ঘুগনি।